রুডিকে আবারও ফেলে দিয়ে শায়েস্তা করল দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো সূর্যের জন্মদিন, তাই সবাই কাদের ইনভাইট করবে এই নিয়ে ব্যস্ত। তখন দীপা মনে মনে বলতে থাকে, এই দিনটা আমার কাছে কত আনন্দের দিন ছিল, কত কি করতাম আমরা, কত সুন্দর স্মৃতি ছিল আমাদের। পুরনো কথা মনে করতে থাকে দীপা। তখন সোনা বলতে থাকে, ওই তো বাবা এসে গেছে। সোনা তার বাবাকে বলতে থাকে, বাবা তোমার জন্মদিনের লিস্ট বানানো হচ্ছে। তখন সূর্য বলে, বার্থডে পার্টিতে সবাই আসবে, উনি আসবে না? সোনা তখন বলতে থাকে, মানে তুমি কার কথা বলছো বাবা? সূর্য বলে, দীপার কথা। দীপার কথা শুনে সোনা রেগে গিয়ে বলতে থাকে, আবার সেই এক কথা, দীপা দীপা তোমার মনে নেই আদালতের সেই কথা? তোমার সাথে কেমন খারাপ ব্যবহার করেছে উনি, আসবে না উনি? সূর্য বলতে থাকে, আমি ওনাকে অনেক ডেকেছি কিন্তু আমার ডাকে উনি সাড়া দেয়নি, আমার দিকে একবার তাকায়নি পর্যন্ত, কিন্তু ওনাকে আসতে হবে। তুমি আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলে ওই ছবিগুলোর জন্য ওনাকে আসতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, আমার চোখে চোখ রেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার জন্মদিনে ওনাকে আসতেই হবে। আমার মেয়েদের মা, অগ্নিসাক্ষী করা ওয়াইফ আমার। সোনা রেগে গিয়ে বলতে থাকে, না তোমার কোনো ওয়াইফ নেই। সূর্য বলে, আছে, সে আমার মেয়েদের মা, সে আসবে, সে আমার জন্য আসবে। সব কিছু মিথ্যে হতে পারে না, আমি জানি দীপা আসবে। আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে রুডি দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, দীপালি থাকলে তো দীপা আসতে পারবে না, আর দীপা আসলে তো দীপালি থাকবে না বাড়িতে। দুজনে তো একটাই লোক। দীপা ধরা পড়ে গেলে তো বাড়ি থেকে বের হয়ে যাবে। তখন ও থাকবে আমার হাতের মুঠোয়। অনেক জ্বালিয়েছে আমাকে, এবার আমি তোদের ভয়ঙ্করভাবে জ্বালাবো আর তোরা জ্বলবি। রুডি সূর্যকে বলতে থাকে, ঠিক বলেছ, তোমার ওয়াইফ না এলে তোমার জন্মদিন কী করে হবে? কোনো কিছু হবে না, তুমি ওকে ডাকো ডিয়ার, তুমি ওকে ডাকো। এই কথা শুনে দীপা মনে মনে বলতে থাকে, আমি এখানে আসবো কী করে, আর দীপালি বা কোথায় থাকবে? রুডির কথা শুনে সূর্য বলে, আমি ওকে ডাকবো। এ কথা শুনে সোনা রেগে গিয়ে বলে বলে না। তখন সূর্য বলে, আমি তো তোমাকে বলে দিয়েছি আমি ওনাকে ডাকবো, তো ও এখানে আসবে। সোনা বলে, আচ্ছা আমি ওনাকে ফোন করছি। সূর্য বলে, আচ্ছা তুমি ওনাকে ফোন করো। সোনা ফোন দিলে সে ফোন দীপা রিসিভ করে না। ফোনটা বেজে ওঠে বাড়িতে। এতে সবাই অবাক হয়ে যায়। তখন রূপা চায়ের কাপ ফেলে দেয় আর বলতে থাকে, দীপালি তুমি এগুলো পরিষ্কার করে দাও। এরপর দীপা চায়ের কাপ নিয়ে রান্না ঘরে চলে যায়। রূপা বলতে থাকে, আমি মাকে ফোন করছি। রূপা ফোন করলে দীপা ফোনটা রিসিভ করে। তখন সূর্য বলে, আমাকে কথা বলতে দাও। সূর্য দীপাকে বলে, আমার জন্মদিন, তোমাকে আসতেই হবে। দীপা বলে, আমি আসবো আপনার জন্মদিনে। কথা বলা শেষ হয়ে গেলে দীপা দেখে সেখানে রুডি দাঁড়িয়ে আছে। দীপা মনে মনে বলতে থাকে, ও আমার কথা শুনে ফেলেনি তো? রুডি দীপাকে বলে, তুমি কার সাথে কথা বললে? তখন দীপা একটি বোতল ছুঁড়ে দিলে সেই বোতলে পা দিয়ে পড়ে যায় রুডি। রুডি পড়ে গিয়ে চিৎকার করলে সেখানে বাড়ির সবাই মিলে যায় এবং দেখতে পায় রুডি পড়ে গেছে। তখন রুডিকে উঠিয়ে রান্নাঘর থেকে নিয়ে আসে। এটা দেখে রূপা মনে মনে বলতে থাকে, এভাবেই শায়েস্তা করবে রুডিকে মা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।